কার ফোন? মায়ের ফোন। এই কাজের সময় না ফোন টোন একদম পছন্দ করি না। ওকে স্যার। আচ্ছা ইয়ে ম্যাডাম 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 কি কেস? হ্যাঁ না আপনি এখানে কি করছেন, কি ব্যাপার? আমি দেখছিলাম উনি আপনার জন্য ঠিকঠাক রান্না বান্না করছেন কিনা, কিন্তু উনি তো ফোনে গাবজাল দিতেই ব্যস্ত, রান্না করবেন ম্যাডাম। হ্যাঁ ফোন তো। এই এসব গাবজাল দেওয়া চলবে না, কেস্টোরি। হ্যাঁ মন দিয়ে নিজের কাজ করো। ওটা শ্যাম সুন্দর, মানে আমার ঠাকুরদার দেওয়ার নাম তো, আমি খুব ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে, ওই ওই একই হলো। একই হলো কি করে? শ্যাম সুন্দর আর কেষ্টহরি এই দুটো নামের কোনো মিল নেই। মানে শ্যাম সুন্দর শুনতে একটু মিষ্টি লাগে তো, বেশ একটা প্রেমিক প্রেমিক ব্যাপার আছে, তাই না? প্রেমিক? সন্টু মনা পটকা আমার প্রেম করতে এসছে এখানে? প্রেমিক মনা? শোনো শোনো, তুমি যে কাজটা করতে এসছো সে কাজটা করো, যাও। আমার খিদে পেয়েছে, যাও রান্না করো, যাও যাও। ওকে স্যার। আবার ফোন? আমি কিন্তু রেগে যাচ্ছি, ফোন ধরা চলবে না। কার ফোন? মায়ের ফোন। মা চিন্তা করছে আমি ঠিকঠাক ভাবে পৌঁছালাম কিনা। কেন? একটা আদ্দামরা ছেলে, হ্যাঁ তুমি কি কচি খোকা নাকি খালি কথায় কথায় মা ফোন করবে? মায়ের কাছে কি সন্তান বড় হয়? আমি বাইরে কাজ করতে এসেছি, মায়ের কি চিন্তা হবে না যদি হারিয়ে ঠারিয়ে যাই? না তুমি, আমি কেঁদেই ফেলবো। না তুমি প্লিজ কেঁদো। কালি এত সহজে ভেঙে পড়ে না, এত সহজে কাঁদে না। স্যার আমার খিদে পেয়েছে, খিদে থেকে কান্না এসে যাচ্ছে। তুমি যাও না, ফোন করো তাড়াতাড়ি, যাও যাও। যাচ্ছি। মানে আমাকে 2 মিনিট দিন, আমি খাবারটা নিয়ে আনছি। সাফোকেশন হয়ে মরে যাবো, স্ট্রোক করে মরে যাবো। হ্যাঁ মা। আরে ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ মা, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। রাধিকা কেমন আছে? হ্যাঁ মা, একদম ঠিক আছে। তোরা সাবধানে থাকিস বাবা, এবার তাড়াতাড়ি চলে আয় তো। তোরা নেই, বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেছে, আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ কাজটা হলেই আমরা ফিরে আসবো মা, আর তোমরাও নিজেদের খেয়াল রাখো। বাই। হ্যাঁ রাখ বাবা, সাবধানে থাকিস। বড়মা কার সাথে কথা বলছিলে? আমি কারোর সাথে কথা বলতে পারি না বুঝি? সব তোমাকে বলতে হবে পায়েল? না না, তুমি এভাবে বলছো কেন? আসলে কর্ণকে দেখতে পাচ্ছি না তো বাড়িতে, ও কোথায় গেছে? কাজে গেছে। কাজে মানে অফিসের কাজে না অন্য কোথাও? কর্ণ যেখানেই যাক না কেন, কর্ণর সাথে তোমার কোনো দরকার নেই। আর এই প্রশ্নগুলো তুমি কেন করছো আমি খুব ভালো করে জানি। কেন করছি? কেন প্রশ্ন করতে যাবো আমি বড়মা? আমি তো জাস্ট এমনিই তোমাকে। তুমি এমনি এমনি কিচ্ছু করো না পায়ে, আর যেটার জন্য এইসব করছো সেটা করে কোনো লাভ হবে না, সেটাও বলে দিলাম। তুমি বড়মা তুমি কেন সবসময় আমায় ভুল বোঝো? কেন তুমি প্রতিটা জিনিসে আমাকে ভুল বোঝো? কি করেছে কি আমি? হঠাৎ করে রাধিকা মনির বাড়ি চলে গেল, অন্য কেউ দেখতে পাচ্ছি না, ওদের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা? না পায়ে, কর্ণর আর রাধিকার মধ্যে কোনো সমস্যা হয়নি। রাধিকা এমনি মনির বাড়ি গেছে, আর সব সময় ও মনির বাড়ি যেতেই পারে, তার জন্য কোনো সমস্যা হতে হবে না। সেটা ঠিক আছে বড়মা, কিন্তু রাধিকা তো কাকিকে প্রমিস করেছিল যে 10 দিনের মধ্যে কাকি
আর রিনির মধ্যে যে প্রবলেমটা আছে সেটাও সলভ করে দেবে। আমি জাস্ট সেই জন্যই জিজ্ঞেস করছিলাম। রাধিকা যখন প্রমিস করেছে সেই প্রমিসের মান রাধিকা রাখবে, তোমাকে এত ভাবতে হবে না। আমিও দেখি কর্ণ রাধিকা কি করে প্রমিস রাখে। ওদিকে কালি কি করছে খোঁজ নিতে হবে তো। স্যার আপনার স্ন্যাক্স রেডি, ইট ইট খেয়ে নিন, কুল হয়ে যাবে। এই হঠাৎ কি হলো? ইংরেজিতে কথা বলছো কেন? কে মাথার দেবী দিয়েছে তোমায়? রাখো। রাখবো? রাখো। এই রে, পেপারে আমার ছবিটা দেখলে কালি আমায় চিনে ফেলবে। স্যার বলছি রাধা ম্যাডামকে ডাকবো, উনিও খেয়ে দেখবেন। এখানে রাধা গোবিন্দ বলে কেউ থাকে না, ওনার নাম রাধিকা, রাধিকা ম্যাডাম। ওই আর কি, যে রাধা সেই রাধিকা। অদ্ভুত ছেলে, তুমি ম্যাডামের নাম ধরে ডাকছো? হ্যাঁ, রাধিকা ম্যাডাম। না না, আপনি কি বলছেন? আমি মালিক মালকিনের নাম মুখে কি করে নিতে পারি? আমি তো শুধু বললাম আপনি আপনি ওনাকে ডাকুন, উনিও খেয়ে দেখবেন, একটু তারিফ করবেন। বাহ বাহ, লাজবাব। এই তোমার হাতের রান্না কিন্তু বেশ, হ্যাঁ বেশ বেশ, আমার খুব ভালো লেগেছে। আমাকে আমার একটা প্রশ্ন আছে, একটা উত্তর দাও। তুমি একটু ঝাল ঝাল চিকেন একটু টলটল করে তেল ভাজবে, রান্না করতে পারবে? হ্যাঁ, আরে কি হলো? প্রশ্ন করছি তো। হ্যাঁ, কি প্রশ্ন? ঝাল ঝাল চিকেন রান্না করতে পারবে? হ্যাঁ পারবো, পারবো। SSBB এমন কোনো রান্না নেই যেটা করতে পারে না। আপনি বলুন না, কন্টিনেন্টাল, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই, আমি সব পারবো। আপনি হুকুম করুন, হুকুম করুন, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আমি সময় আসুক ঠিক হুকুম করবো। আমার অত 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 বিদেশি রান্না বান্না লাগবে না। আমি ভাই ওই বাঙালি চিকেন, একটু ঝাল ঝাল চিকেন করতে পারবে? রান্না করতে পারবে? হ্যাঁ পারবো। আপনি কথা কেন বলছেন? আপনি খান না আরামসে, আপনি এটা আমাকে দিন। না ঠিক আছে, আচ্ছা ওখানে রাখুন তাহলে। চিকেন খাবো দুপুর বেলা। এখন একটু ম্যাডাম আর খাবেন নাকি? না। আরে ভালো রান্না করেছে, খেয়ে দেখুন, চেক করে দেখুন। স্যার আমি বসবো একটু। বুঝো, আপনি বুঝতে পারছেন না, মানে আপনি বললেন না আপনি চিকেনের কোন ডিশটা খাবেন, মানে চিকেন দমাদম, চিকেন হুটপুট, চিকেন খিটপিট, চিকেন গিলিপিরি, চিকেন হিলিপিরি, চিকেন হাঁসফাঁস। ও বাবারে, এই ছেলেটা না আমাকে মেরে দেবে ম্যাডাম, এই ছেলেটা আমাকে মেরে দেবে, জীবনটা হাঁসফাঁস করে দিল। এত বাজে বকে না, বাপের জন্যই সব নাম শুনি। বাপের জন্মে কর্ণ সেনের নাম শুনেছিলে? এই কি বললে, কি বললে তুমি? কেসটা করে শ্যাম সুন্দর বটব্যাল, SSBB। শুনুন না, আপনি তো আমার ওই চিকেন ডিশগুলো খাননি, খেলে 1000 বার খেতে চাইবেন। আর আপনি যে নুডলসটা খাচ্ছেন সেটা আমাদের দেশের মন্ত্রী আপনাদের খুব পছন্দ। আপনি নাম শুনবেন? নামটা হলো চটপট নুডলস উইথ ফটফট ভেজিস। একটুর জন্য পেপারটা সরাতে পারলাম না রে। স্যার আপনি খান না, আমি চাইনিজ বানান। এই ছবিটা কালির চোখে পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। এই ম্যাডাম, হ্যাঁ কি ব্যাপার বলুন তো?
সব পেপারটা ছেড়ে দিলেন তো? তখন থেকে আমি নোটিস করছিলাম পাশে দাঁড়িয়ে পেপারটা নিয়ে খুটখুট খুটখুট করছিলেন। খুট মোগলাই বানিয়ে দেবো? এই ছোকরা, তুমি চুপ করো। এই শুনুন ম্যাডাম, এই কালি হলো না একেবারে কোবরা, হ্যাঁ, যেখানে হাত রাখবে ছোবল মারবে সব কিন্তু বিষে বিষে একেবারে বিষক্ষয় হয়ে যাবে। 440 ভোল্ট, যেরকম এই আপনি হাতটা লাগালেন ঝটকা খেলেন তো। আরেকটা কথা আপনাকে বলে রাখছি, আপনি অভিকে যেখানেই রাখুন না কেন এই কালি খুঁজে বের করবে। কি করে যে পেপারটা সরাবো, কর্ণ যদি এক্ষুনি ধরা পড়ে যায়। শোনো, তুমি দুপুর এখন আবার কি প্রিং প্রিং করে ফোন, তুমি যাও রান্নাঘরে। ম্যাডাম, কি হলো, কি ব্যাপার? ওদিককার খবর কি? খবর একদম ফার্স্ট ক্লাস। কেন? কর্ণ এসেছিল? কর্ণ সেন? শুনুন ম্যাডাম, আমি যখন এখানে আছি না, কর্ণ সেনের আসার না এতটুকু ক্ষমতা নেই। শোনো, বেশি না ওভার কনফিডেন্ট হও না। তুমি ওদের চেনো না, আমি কিন্তু ওদের হাড়ে হাড়ে চিনি। আরে চিনি চিনি ম্যাডাম, আগা 5 তলা চিনি। আমার কাছে আইনি অর্ডার আছে আমার ছেলেকে ফেরত নিয়ে নেওয়ার। উল্টে আমি ওদের কেস দিয়ে দেবো, জোর করে আমার ছেলেকে ওদের কাছে আটকে রেখেছে। শোনো, তুমি একটা কথা মন দিয়ে শোনো, কর্ণ রাধিকার জন্য যে কোনো স্টেপ নিতে পারে। তুমি সেটা কেন বুঝতে পারছো না? রাধিকার কাছে কর্ণ যেন তেন প্রকারে পৌঁছাবেই। আর তাছাড়া কালকে কর্ণর বার্থডে, নয় কর্ণ রাধিকার কাছে যাবে, নাহলে রাধিকা কর্ণর কাছে আসবে। এটা মাথার ভেতর ঢুকিয়ে নাও। আমি বুঝতে পারছি না ম্যাডাম, আপনি কেন এত কচকচ করছেন, কেন এত টেনশন করছেন বলুন তো? আরে আমি এমনি এমনি টেনশন করছি না। রাধিকা বাড়ি থেকে বেরোনোর পর কর্ণ বেরিয়ে গেছে আর এখনো আসেনি, সেই কথাটা আমি তোমায় বারবার বোঝানোর চেষ্টা করছি। তাতেই তো আরো সন্দেহটা বাড়ছে আমার, ও রাধিকার কাছাকাছিই আছে। আপনাকে একটা কথা পরিষ্কার করে বলছি, আমি যখন এখানে আছি কর্ণ সেন কেন একটা ছোট্ট পিঁপড়ো এখান দিয়ে ক্রস করতে পারবে না। ঠিক আছে, তবু আপনি যখন বলছেন আমি চেক করব। শোনো, বাড়িটাকে ভালো করে চেক করো। কর্ণ কিন্তু খুব ধুরন্ধর, বুঝলে? একটাও সুযোগ ওদের দেওয়া যাবে না। তাড়াতাড়ি ভালো করে চেক করো। ধর, কর্ণ সেন কর্ণ সেন কর্ণ সেন করে এখন কানের পোকা খেতে। রাখুন তো ফোনটা, রাখুন। কর্ণ সেন মাথা খারাপ করে দেবে একদম। ইয়ে কি হলো? পেপারটা কোথায় গেল? পেপারটা কোথায় গেল? আমি কি করে জানবো? আপনি জানেন না? এখানে দাঁড়িয়েছিলেন, হা করে কুটকুট কুটকুট করছেন। এই দেখুন, আমার থেকে কিন্তু এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ম্যাডাম। দেখুন, শুনুন, আপনাকে অনেক সম্মান করছি। এই যে স্যার পেপার, এটা পেপার? এখানে সস লাগলো কি করে? পেস্টোরি, এখানে সস লাগলো কি করে? শ্যাম সুন্দর। এই! অনেকক্ষণ ধরে সহ্য করছি, হ্যাঁ, সব তার কাটা ছিটিয়াল। শোনো শোনো, তুমি শ্যাম সুন্দর, কেষ্ট হরি, কেষ্ট সুন্দর, হরি কেষ্ট আমার জানার দরকার নেই। এখানে সসটা লাগলো কি করে পরিষ্কার করে বলো, বলো। স্যার, আমার তো তেল সস মশলা নিয়ে কাজ। সসটা কি করে লাগলো কি করে বলি? শোনো, বলুন। এরপর থেকে যেরকম সস আর তেল অপচয় করেছো না, দেখে নেবে কি করতে পারি। মশলা? হ্যাঁ, দেখে নেবে, মুখের উপর কথা বলবে না। ম্যাডাম, এই আপনার বরটা কোথায় বলুন তো? হ্যাঁ, আপনার বর কর্ণ সেন্সে কোথায়? আমি জানি না, মানে
এখানে আসার পর থেকে আমার বাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কথা হয়নি। হয়নি তো কথা, এটা খুব শিগগিরই হবে, খুব শিগগিরই হবে। কথা হবে, দেখা হবে, আলাপ হবে, খোঁজ গল্প হবে, তারপর একেবারে হিসেব নিকেশ হবে কালীর সাথে কর্ণসেনের। কর্ণসেন তোরই থাকো, কালীর সাথে তোমার দেখা হবে। জয় কালী। ভয় পাইয়ে দিয়েছে তো। তা কি ব্যাপার মিস্টার রাধুনি আমার বেডরুমে কি করছে? মিস্টার রাধুনি? আচ্ছা। ও না 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 না, কি জানি বেশ নামটা, শ্যাম সুন্দর বটব্যাল। নামটা কিন্তু তুমি বেশ ভারী মিষ্টি দিয়েছো মিস্টার রাধুনি। আমি না ভাবছি এবার থেকে তোমাকে শ্যাম বলেই ডাকবো। হ্যাঁ, তুমি যা ইচ্ছে না আমি ডাকতে পারো, তাতেই আমি গলে জল। কোনো প্লিজ শুনো, এবার কিন্তু আমার সিরিয়াসলি খুব ভয় লাগছে। এবার কিন্তু রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে। কালীকে বোকা বানাতে গিয়ে আমরা দুজন যদি বড় কোনো বিপদে পড়ে যাই তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কর্ণ, রিল্যাক্স রাধিকা, আমি সবটা প্ল্যান করেই এসেছি। আমি যেমনটা বলবো তুমি তেমনটাই করবে। ও বাই দ্য ওয়ে, কালকের দিনটা মনে আছে তো? কাল? কেন কাল কি দিন? মজা করছো তো? না মজা করছি না, মানে কাল কি আছে গো, আমার মনে নেই কি আছে। সত্যি ভুলে গেলে? হ্যাঁ সত্যি ভুলে গেছি, কি আছে কাল। ছাড়ো। আচ্ছা ঠিক আছে কর্ণ, তুমি না এখন এখান থেকে যাও। হ্যাঁ, তুমি কালীর কাছে তুমি যদি ধরা পড়ে যাও তাহলে তোমার এইসব জারি জুড়ি কিন্তু শেষ, আমি বলে রাখলাম। আরে একটু বউয়ের সাথে সময় কাটাবো, সেখানেও কালী কালী কালী। কোথায় কোথায় ধরো কেন বলো তো? আমি এখানেই থাকবো, ওই কালীকে গুলি মারো। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপকথা। কি করছো অন্য, ছাড় না, বাইরে কালী তোমাকে খুঁজছে, তুমি যদি না যাও তাহলে ধরা পড়ে যাবে। না করবো না, কর্ণ সেন को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। এইসব ফিল্মি ডায়লগ দিও না তুমি, ওর জন্য এখন রাধু যাও না প্লিজ। শোনো না আমি কি বলছি। রাধিকা ম্যাডাম, হ্যাঁ কি হয়েছে? এত এত রাত্রে আপনি আমার বেডরুমের দরজা ধাক্কাচ্ছেন কেন? আরে নক করছি অনেক কারণ আছে ম্যাডাম। বলেছিলাম তোমাকে, বারবার বলেছিলাম। ম্যাডাম কে কে কথা বলছে? একটা ফুসফুস শব্দ শোনা যাচ্ছে তো। আরে দরজাটা খুলুন তো ম্যাডাম, দরজাটা খুলুন। রাধিকা ম্যাডাম, কি আশ্চর্য বলুন তো, আপনাকে এত রাত্রেবেলা আমায় ডিস্টার্ব করার অধিকারটা কে দিয়েছে? ম্যাডাম সব বোকা বোকা ইমোশনাল কথাবার্তা এসব বলবেন না। আপনি দরজাটা খুলুন, আমার চেক করতে হবে ঘরের মধ্যে কে রয়েছে। দরজাটা খুলবেন কি? আরে দরজাটা খুলবেন না, দরজাটা ভেঙে ঢুকবো। আমি না লুকিয়ে পড়ছি। আলমারিতে প্রচুর জিনিস, আলমারিতে লুকোতে পারবে। এখানে বাথরুমে একটা গাছ ছড়িয়ে আমি বেডে নিচে লুকিয়ে পড়ছি। না না তুমি খুব লম্বা, তোমার কত লেগে টেগে গেলে। ম্যানেজ করে নেবো, আমি লুকিয়ে পড়ছি, তুমি ওই দিকটা দেখো। ম্যাডাম ম্যাডাম, রাধিকা ম্যাডাম দরজাটা খুলুন এবার। না তাহলে আমি না না আমি আমি এবার দরজাটা তাহলে ভেঙেই ঢুকবো। কি হয়েছে? এত চিৎকার কিসের? দেখি কি আশ্চর্য! আরে কি হলো ম্যাডাম, দরজা খুলতে এত সময় লাগে কেন? একটা সামান্য ব্যাপার, দরজা ঠিকই টুক করে খোলা।
কি কি আশ্চর্য তো, এত রাতের বেলা একজন মহিলার বেডরুমে আপনি ঢুকে পড়েছেন, এইটুকু ভদ্রতাও জানেন না নাকি? না ম্যাডাম, ভদ্র তো নই আমি, একদম লেখা আছে কালির মুখে কালির চামড়া, অভদ্র কালী। হ্যাঁ, কিন্তু আমি যে কাজ করতে এসেছি সেটা তো আমি করবোই। আমি কর্ণ সেনকে খুঁজবো, নিশ্চয়ই ও এখানে। কোথায় আছে, কোথায় আছে কর্ণ সেন? এখানে দাঁড়ান, সরে যান। আরে আপনি সরে যান, দেখি কোথায় আছে। শুনুন, আপনি বেরিয়ে যান, আপনি আমার ঘরে এভাবে দেখতে পারেন না। আমি সব পারি, আমি সব দেখতে পারি, কোথায় যেতে পারি। শুনুন, আমি আপনাকে ওয়ার্ন করছি। আরে দাঁড়ান দাঁড়ান, এখানে। এটা আমার পার্সোনাল স্পেস। আরে তাই তো, পার্সোনাল লোককে খুঁজছি, কর্ণ সেন, আর আপনি তো পার্সোনাল লোক, হাজবেন্ড ওয়াইফ। দেখুন আমাকে কি করে আসবে? আচ্ছা, এখানেও নিশ্চয়ই একটা মানুষ আলমারির মধ্যে ঢুকে গেল, কিন্তু কোথায় যেতে পারে? শুনুন, এখানে কেউ নেই, আপনার সার্চ করা হয়ে গেছে, আপনি এখন বেরিয়ে যান। হ্যাঁ, না, হ্যাঁ, একটা জায়গা বাকি থেকে গেছে ম্যাডাম। আরে এত সুন্দর খাট আপনার, খাটের নিচটা তো দেখতে হবে। হ্যাঁ, খাটের নিচটা দেখি। নিচে থাকে না। আরে খাটের নিচে অনেক কিছু আছে। খাটে ওই তো কর্ণ সেন, এইখানে না, দেখি দেখি। খাটের নিচে কেউ থাকে না, মানে কেউ নেই। কেউ নেই? না, কেউ নেই। ঠিক আছে, সেটা প্রমাণ হয়ে যাবে না। দেখি খাটের নিচে কে আছে। কি আশ্চর্য! গেল। কি হলো? খাটের নিচেও নেই? নেই?